আমাদের মতো মেয়েদের নাচানাচি করতে দেখলে সব ছেলেদের মনেই ওরকম হয়। মদের নেশা কেটে গেলে দেখবেন আমাকে আর মনেই পড়বে না। না না, আমি মদ খাইনি সানিয়া। আর তুমি দয়া করে আমাকে আমাকে অন্য লোকেদের সাথে গুলিয়ে ফেলো না। আমি ওরকম নই। আমি তোমাকে একজন বার ডান্সার হিসেবে দেখছি না। আমি তোমাকে আমার খুব কাছের একজন বন্ধু হিসেবে দেখছি, যে বন্ধুকে নিজের ভালো মন্দ সব বলা যায়, যার বুকে মাথা রেখে শুলে নিজের কষ্ট দুঃখ সব ভুলে যাওয়া যায়। বাহ, ইমপ্রেস করার মতো কথা বলতে পারো তো। তাই কথাগুলো আর কত মেয়েকে বলেছো শুনি? বিশ্বাস করো, আমার কারোর প্রতি ফিলিংস নেই। হ্যাঁ, আজ আমি বাড়ি গিয়েছিলাম বলে হয়তো তুমি আমাকে খারাপ ভাবতেই পারো, কিন্তু আমি আমার একাকিত্ব কাটানোর জন্যই বাড়ি যাই। আসলে বাড়ি ছেড়ে এত দূরে এসে পড়ে আছি তো, কেয়ার করার মতো কেউ নেই আমার এখানে। যাক, আমার যে কি কষ্ট সে আমি তোমাকে বোঝাতে পারবো না। তা হঠাৎ আমার মতো একজন বার ডান্সারকে এত মনের কথা বলছো কেন? আর আমাকে এতটা বিশ্বাসই বা কেন করছো? সেটা তুমি বুঝতে পারছো না? না। একটা রিকোয়েস্ট করবো, রাখবে? বলো, আগে শুনি। ডান্স বার ছাড়া অন্য কোনো জায়গায় আমার সাথে একবার দেখা করবে? প্লিজ প্লিজ না করো না। আমি কিন্তু তোমায় অনেক আশা নিয়ে বলেছি। প্লিজ না করো না সানিয়া। ঠিক আছে। আমরা কোথাও গিয়ে একটু বসি। আমাদের হাতে আজ অনেক সময় আছে। আজ সারাদিন আমি তোমার সাথে থাকবো, অনেক মজা করবো।